আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব মুসলিম দার্শনিক আল-কিন্দি সম্পর্কে। মুসলিম ইতিহাসে আল-কিন্দি এক অবিস্মরণীয় নাম। তার গবেষণা ইসলামিক দর্শনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আল-কিন্দি ইউফ্রেটিসের তীরে কুফা নগরী অর্থাৎ বর্তমান ইরাকে 801 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খিন্দা গোষ্ঠীর লোক। তার পুরো নাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল-কিন্দি, যিনি আল-কিন্দাস নামেও পরিচিত। তিনি ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ, রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ ও ইসলামী ধর্মতত্ত্ববিদ। মুসলিম পেরিপেটেটিক দর্শনের মধ্যে তিনি ছিলেন প্রথম, তাই তাকে মুসলিম পেরিপেটেটিক দর্শনের জনকও বলা যায়। তার অনেক অর্জনের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিক ও হেলেনীয় দর্শনকে আরব বিশ্বে পরিচিত করে তোলা। আল-কিন্দি কুফাতেই তার শিক্ষা জীবন শুরু করেছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য বাগদাদে যান। বাইতুল হিকমায় তার বিশেষ গুরুত্ব ছিল। আল-কিন্দি ছিলেন প্রথম যিনি ভারতীয় সংখ্যা পদ্ধতিকে আরব বিশ্বে পরিচিত করে তোলেন। তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে ডাক্তারদের জন্য একটি স্কেল নির্ধারণ করেছিলেন। এই স্কেল দিয়ে ডাক্তাররা তাদের ঔষধের কার্যকারিতা পরিমাপ করতে পারতেন। এছাড়াও তিনি প্রথম সঙ্গীত থেরাপি পরীক্ষা করে দেখেছিলেন। আল-কিন্দিকে বলা হয় আরব দর্শনের জনক। তিনি 870 খ্রিস্টাব্দে মতান্তরে 873 খ্রিস্টাব্দে বাগদাদে মৃত্যুবরণ করেন।